হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা আমাদের জন্য একটু স্পেশাল হতে যাচ্ছে বিকজ আমাদের মধ্যে অনেকেই আছে যারা মনের ভিতরে সুপ্ত বাসনা পুষে রেখেছে যে তারা একটি ডিএসএলআর ক্যামেরা কিনবে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে যারা নতুন ডিএসএলআর ক্যামেরা কিনতে চাচ্ছেন তারা কি কি বিষয় বা কোন কোন দিক বিবেচনা করে আপনাদের শখের ক্যামেরাটি কিনবেন। তো ডিএসএলআর ক্যামেরা কেনার আগে যে বিষয়গুলো আপনার একান্তই জানা প্রয়োজন তা যদি আগে থেকেই জানা থাকে তাহলে আপনি কিনতে পারবেন একটি হাই কোয়ালিটি বা ভালো কোয়ালিটির একটি ডিএসএলআর ক্যামেরা। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের ভিডিও। ডিএসএলআর ক্যামেরা কেনার আগে আপনাদের প্রথমত চিন্তা করতে হবে যে আপনি ক্যামেরাটি কিসের জন্য কিনবেন বা কোন কাজের পারপাসে ক্যামেরাটি কিনবেন। যদি কেউ শুধু ফটোগ্রাফি করার জন্য ক্যামেরা কিনতে চান তাহলে আপনাদের জন্য আমার সাজেশন হচ্ছে নিকন এর একটি ক্যামেরা কিনতে পারেন। আর যদি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি দুটোই একসাথে করতে চান তাহলে আমি বলবো ক্যানন ইজ দ্য বেস্ট ফর ইউ। আর যারা স্পেশালি ভিডিওগ্রাফির জন্য ক্যামেরা কিনতে চাচ্ছেন তাদের জন্য আমার সিঙ্গেল সাজেশন হলো সোনির আলফা সিরিজের ক্যামেরা কেনার জন্য, কারণ এর রেজুলেশন অনেক বেশি হয়ে থাকে যার জন্য আপনি 4K ভিডিও করতে পারবেন অনায়াসে। সাধারণ ক্যামেরাগুলোতে আপনি মূলত ফুল এইচডি ভিডিও কোয়ালিটি পাবেন, কিন্তু সোনির ক্যামেরা দিয়ে আপনি পাবেন 4K রেজুলেশনের ভিডিও। সোনির ক্যামেরা বলতে আমি শুধু সোনি আলফা সিরিজের ক্যামেরা। সো এবার কথা বলবো আমরা মেগাপিক্সেল নিয়ে। অনেকের ধারণা যে ক্যামেরার মেগাপিক্সেল যত বেশি হবে ক্যামেরার পিকচার কোয়ালিটি তত ভালো হবে, কিন্তু এই ধারণাটি আসলে ভুল। ডিএসএলআর ক্যামেরাতে মেগাপিক্সেল কোনো ম্যাটার করে না, আর ম্যাটার করে হচ্ছে আপনি কোন ধরনের বা কোন কোয়ালিটির লেন্স ব্যবহার করছেন। এখন আপনি যদি চিন্তা করে থাকেন যে আপনি একটি ডিএসএলআর ক্যামেরা কিনবেন তাহলে আপনি অবশ্যই ডিসাইড করে রাখুন যে আপনি কোন কোয়ালিটির লেন্স ব্যবহার করবেন যদি আপনি ভালো কোয়ালিটির পিকচার বা ভিডিও পেতে চান। লেন্স মূলত তিন ধরনের বা তিন প্রকারের লেন্স পাওয়া যায় বর্তমানে। এক নম্বর হচ্ছে জুম লেন্স, দুই নম্বর হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং তিন হচ্ছে প্রাইম লেন্স। জুম লেন্স এটি হচ্ছে যারা দূর থেকে বা জুম করে দূরের ছবি কাছে এনে তুলতে চান তাদের ক্ষেত্রে এই জুম লেন্স খুবই দরকার, অর্থাৎ যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে চান তারা জুম লেন্স কিনতে পারেন। এবং ওয়াইড অ্যাঙ্গেল লেন্স হচ্ছে যারা মূলত ব্লগ ভিডিও করে থাকে, অর্থাৎ কোনো পাহাড় পর্বত বা ঝর্ণা এই ধরনের কোনো বড় একটা ফ্রেমকে যদি ছোট আকারে ক্যামেরায় ক্যাপচার করতে চান তাহলে আপনারা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স কিনতে পারেন। আর প্রাইম লেন্স সচরাচর ব্যবহার করার জন্য প্রাইম লেন্স ইজ দ্য বেস্ট বিকজ এটি খুব ভালো ব্যাকগ্রাউন্ড ব্লার করে থাকে, যা খুবই জোস মনে হয়েছে আমার কাছে। সো যারা বিগিনার পর্যায়ে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে চান তাদের জন্য আমার সাজেশন হচ্ছে আপনারা প্রাইম লেন্স কিনুন, কারণ আমি প্রথমেই বলেছিলাম যে প্রাইম লেন্স এটি হচ্ছে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি দুটোর জন্যই ব্যবহৃত হয়ে থাকে। তো আমার সাজেশন হলো যারা নতুন ক্যামেরা কিনবেন তারা অবশ্যই প্রাইম লেন্স কিনবেন। পরবর্তী যে জিনিসটা আমরা আলোচনা করব ক্যামেরা কেনার আগে তা হচ্ছে ক্যামেরাস ফিচারের মধ্যে যারা ভিডিওগ্রাফি করতে চান তারা অবশ্যই দেখে নেবেন যে ক্যামেরার যে ডিসপ্লেটি রয়েছে সেটি রোটেটেবল কিনা বা সেটি টাচ স্ক্রিন কিনা। এখন যদি ক্যামেরার ডিসপ্লেটি টাচ স্ক্রিন না হয় তাহলে একটা সময় দেখা যেত যে ডিসপ্লের যে বাটনগুলি সেগুলি টিপতে টিপতে অনেক অতিষ্ঠ হয়ে যায়। আর যদি ক্যামেরার ডিসপ্লেটি টাচ স্ক্রিন হয় তাহলে আপনার এই বাটন টেপাটিপির ঝামেলা পোহাতে হবে না। এবং ক্যামেরার যে ডিসপ্লে সেটি যদি রোটেটেবল হয় তাহলে অনেক সময় আমরা ক্যামেরার যে সেলফি তুলে থাকি, ঠিক আছে, এই সেলফি তুলতে আর আপনাকে আন্দাজে ক্লিক করতে হবে না, নিজের ডিসপ্লে রোটেট করে নিজের চেহারা দেখেই আপনি সেলফি তুলতে পারবেন। সো ক্যামেরা কেনার আগে অবশ্যই আপনারা এই দুটি দিক বিবেচনা করে তারপর ক্যামেরা কিনবেন। আরেকটি বিষয় যা আপনি অবশ্যই মাথায় রাখবেন তা হচ্ছে পোর্ট। অনেক ক্যামেরাতে দেখা যায় শুধু এইচডিএমআই বা ইউএসবি পোর্ট থাকে, কিন্তু আপনি ক্যামেরা কেনার সময় অবশ্যই যে জিনিসটি মাথায় রাখবেন তা হচ্ছে আপনার ক্যামেরাতে এইচডিএমআই বা ইউএসবি পোর্টের পাশাপাশি ওয়াইফাই বা NF3 সাপোর্টটা যাতে থাকে। তাহলে কি হবে, আপনি কোনো প্রকার কেবল বা তারের ঝামেলা পোহাতে হবে না। দেখা গেছে যে কোনো ক্যামেরা থেকে মোবাইল বা ল্যাপটপে পিকচার ট্রান্সফার করার জন্য অনেক
মানে ইউএসবি পোর্ট বা এইচডিএমআই পোর্টটি যদি থাকে শুধু, সেক্ষেত্রে আপনার কেবলের ঝামেলা পোহাতে হয়, কেবল থেকে ল্যাপটপে তারপর আপনি ফোনে সেটিকে ট্রান্সফার করতে হয়। কিন্তু যদি ওয়াইফাই থাকে বা NFC সাপোর্ট থাকে তাহলে আপনি শুধু ক্যামেরা থেকেই সরাসরি ল্যাপটপ বা ফোনে যে কোনোটিতে আপনি পিকচার ট্রান্সফার করতে পারবেন। এক্ষেত্রে কোনো কেবলের ঝামেলা আপনাকে পোহাতে হবে না। আরেকটি ব্যাপার হচ্ছে মাইক্রোফোন পোর্ট, অর্থাৎ আপনারা যে কোনো সময় ক্যামেরার সাথে যাতে মাইক্রোফোন ইউজ করতে পারেন এই জন্য এই মাইক্রোফোন থাকার যে পোর্টটি এটি অবশ্যই দেখে নেবেন। আর এর ফলে কি হবে, আপনারা যখন কোনো ভিডিও করতে যাবেন বা কোনো ভিডিওগ্রাফি করতে যাবেন, এর সাথে আপনারা বয়া বা হেডফোন বা যে কোনো কিছু বা মাইক্রোফোন আপনারা ইউজ করে আপনাদের ভিডিও কোয়ালিটিটা বাড়িয়ে নিতে পারেন বা আপনাদের যে ভয়েস কোয়ালিটি এটা আরও বেশি সুন্দর হবে এই মাইক্রোফোন পোর্টটি যদি থাকে। আর যেসব সাধারণ ক্যামেরা যাদের মাইক্রোফোন পোর্ট নেই তাদের ভিডিও কোয়ালিটি ভালো হয় কিন্তু এদের সাউন্ড কোয়ালিটি খুবই খারাপ হয়ে থাকে, অর্থাৎ এরা সাউন্ড অতটা ভালো ক্যাপচার করতে পারে না। তাই ক্যামেরা কেনার জন্য এই বিষয়টি আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যাতে ক্যামেরার সাথে মাইক্রোফোন পোর্ট আপনারা পান। সো এবার কথা বলবো ক্যামেরার ফোকাস পয়েন্ট সম্পর্কে। ক্যামেরা কেনার সময় অবশ্যই দেখবেন আপনার ক্যামেরার ফোকাস পয়েন্ট কয়টি। যত বেশি ফোকাস পয়েন্ট থাকবে ফটো বা ভিডিও কোয়ালিটি তত বেশি ভালো হবে। সো ক্যামেরা কেনার আগে অবশ্যই দেখবেন ফোকাস পয়েন্ট কতটি, অর্থাৎ বেশি ফোকাস পয়েন্ট সমৃদ্ধ ক্যামেরা কেনার চেষ্টা করবেন। আর ক্যামেরার সবথেকে গুরুত্বপূর্ণ একটি জিনিস হচ্ছে সেন্সর সাইজ, একটা মূল্যবান জিনিস ক্যামেরার জন্য, কারণ সেন্সর সাইজ যত বেশি বড় হবে ক্যামেরার অ্যাবিলিটি তত বেশি হবে। এটির জন্য ক্যামেরা ল্যাগ করবে না। এটি মূলত আপনি বলতে পারেন ক্যামেরার র্যাম, বা একটি মোবাইল ফোন কিনলে যেমন আমরা বেশি র্যামের একটি মোবাইল ফোন কেনার চেষ্টা করি, ঠিক সেই রকমেরই কাজ করে ক্যামেরার জন্য এই সেন্সর সাইজ। তাই ক্যামেরা কেনার আগে অবশ্যই সেন্সর সাইজ বড় দেখে কিনবেন। আর একটা বিষয় হলো ক্যামেরা কেনার জন্য অবশ্যই চেষ্টা করবেন শাটার লিমিট যতটা সম্ভব বাড়িয়ে নেওয়ার। এতে আপনার ক্যামেরার ছবি তোলার লিমিট বেশি হবে। শাটার লিমিট বেশি হলে বেশি ছবি তুলতে পারবেন। অর্থাৎ ধরুন আপনার ক্যামেরার শাটার লিমিট হচ্ছে 5000, এখন আপনি 5000 ছবি তোলার পর আপনার শাটার ফুল হয়ে যাবে। সো যতদিন না আপনি আপনার শাটার চেঞ্জ করেন ততদিন কিন্তু আপনি নতুন ছবি তুলতে পারবেন না। তাই চেষ্টা করবেন যতটা সম্ভব শাটার লিমিট বাড়িয়ে নেয়ার, এতে কি হবে আপনি বেশি ছবি তুলতে পারবেন। সর্বশেষ কথা হচ্ছে ক্যামেরা কেনার পর খুব সাবধানে ইউজ করবেন, বিকজ এটি খুবই শৌখিন একটা জিনিস। ফোন থেকে ছবি তোলার সময় ফোন হাত থেকে পড়ে গেলে কিছু হবে না বা হলেও তা সার্ভিসিং করানো যাবে, কিন্তু ক্যামেরা হাত থেকে পড়ে গেলে ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। তাই সাবধান ক্যামেরা ব্যবহার করবেন এবং সাবধানতার সাথে ক্যামেরা ব্যবহার করবেন। শেষে একটা কথা বলবো, তা হচ্ছে ক্যামেরাটি আপনার এবং আপনি ভালো জানেন যে এর যত্ন কিভাবে নেবেন। যত ভালো যত্ন নেবেন তত ভালো সার্ভিস পাবেন। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই, আশা করি ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন। নেক্সট ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।